السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার দয়ায় আজকে আমরা এই ইসলামিক সেন্টারে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি সালাত ও সালাম পেশ করি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ এবং মত অবলম্বন করে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে জানার সুযোগ পেয়েছি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে বক্তব্য দেব ইনশাআল্লাহ তা হচ্ছে ইমাম নববীর 40 হাদিসের 19 নম্বর হাদিস ইনশাআল্লাহ। এই বিষয়ের উপরে আমার আলোচনা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات يحفظ الله يحفظك. আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে যুবক, তোমাকে আমি কিছু কলিমা শিক্ষা দিব, কিছু শিক্ষা দেব। তো তুমি তোমাকে তোমার রাসূল সাল্লাল্লাহু বললেন, ইহফাজিল্লাহ ইহফাজা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাদা, তুমি আল্লাহকে স্মরণ করবে তো আল্লাহকে তুমি কাছে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা আস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যা তুমি চাইবে আল্লাহ তোমাকে তা দিবে। তারপর ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ আজমা, হে যুবক, পৃথিবীর সমস্ত জিন ইনসান যদি একত্রিত হয়ে যায়, আলা আয়ান ফাউকা বিশাইইন, আলা আয়ান ফাউকা বিশাইইন, তোমার উপকার করার জন্য, লাম ইয়ান ফাউকা ইল্লা বিশাইইন, তারা তোমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। খাদ খাদা আল্লাহু লাক ওয়া ইন আজমা, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার ক্ষতি করার জন্য, আলা ইয়াদুরুকা বিশাইইন, তারা তোমার
অতটুকু ক্ষতি করতে পারে লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন, অতটুকু দ্বারা তোমার ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। খাতা খাতা আল্লাহু আলাইহি রুফিয়াতুল আকলাম ওয়া জাফরাতুল জুহুর। হে যুবক, যা তোমার তকদিরে লেখা হয়ে গেছে, কলমের কালি শেষ লেখা, আর ফিসটাও শেষ হয়ে গেছে। তার মানে আমরা এই জীবনে যত কিছু আমরা এই দুনিয়ায় খাওয়া সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এটাই বোঝাচ্ছেন যে আর তোমার নতুন করে কোনো কিছু লেখা হবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যখন আমরা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো নাকি মালার কাছে, না কোনো মানুষের কাছে, কার কাছে চাইবো? তাহলে এই হাদিস দ্বারা এটা আমরা প্রমাণিত হলো যে একজন মুসলমান শুধু চাইবে আল্লাহর কাছে। নবীরা কার কাছে চাইছেন? বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা বয়স যখন প্রায় শতখানিকের মতো, তখন তিনি কি করেছেন? তিনি কি কোনো তার আগে কি নবী রাসূল ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের আগে নবী রাসূল ছিলেন তো, তিনি কি ওনার কাছে গিয়ে চাইছেন না উনি সরাসরি আমার কাছে চাইছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের দরকার করছে, তখন তিনি আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দাও। তাহলে কার কাছে চাইছেন? যখন জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছেন, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। কিন্তু আমরা মুসলমান কলিমা করি, সব করি, দেখলেই একদম মনে হয় এই মতো জান্নাত থেকে আসে, এই ব্যক্তি মাজারে গিয়ে আসায় বলা। আমরা তো সিলেটের মানুষ, যখন যাই ওইদিকে যখন দেখি কি সুন্দর চেহারা ছবি, কিন্তু চাইছি কার কাছে। এর আগে একবার বলেছিলাম, আমি যখন মাজারের কাছে দিয়ে যাই দেখি অনেক মানুষের কিরা বসে, কি ব্যাপার, একটা সোলা লাগাই আছে, সবাই দোয়া মানতেছে। দেখেন কোন পর্দা গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শিক্ষা দিলেন যে তোমরা একমাত্র আল্লাহর কাছে চাইবে, তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমার কাছে আছেন, তা আর কি চাই? তো সেই জন্য ভাইরা আমার, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে চাইব। এটাই আমরা এই ইসলাম থেকে, এই হাদিস থেকে শিখতে হয়। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জিনিস বুঝে শুনে আমল করার, জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, উনি ওনার নির্ধারিত যে সময় 7 মিনিট, এই 7 মিনিটের ভিতরেই শেষ করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আলোচনা নিয়ে আসতেছেন আমাদের সম্মানিত মুসা ভাই। আপনার সময় 7 মিনিট। একটা বিষয় বলি, বক্তাদেরকে